আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন দেখতে দেখতে কিন্তু কোপা আমেরিকা টুর্নামেন্টও প্রায় শেষের দিকে। আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি। মূলত আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, তারা মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে, যে কলম্বিয়া টানা 28 ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। মূলত এই ম্যাচটি কিন্তু 15 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, এবং এই ম্যাচের রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লস। মূলত এই রেফারিকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে। কিছু কিছু আর্জেন্টাইন ভক্তরা মনে করছে এই রেফারির কারণেই কিন্তু আর্জেন্টিনা 2024 কোপা আমেরিকা জিততে পারবে না। তবে ঘটনা কিন্তু পুরোই ভিন্ন, কেননা কলম্বিয়া যে লাস্ট ম্যাচটা হেরেছিল, সেই ম্যাচটি কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল 28 ম্যাচ আগে, এবং সেই ম্যাচেরও কিন্তু রেফারি ছিল এই রাফায়েল ক্লস। তাই তো অনেক অনেক আর্জেন্টাইন সমর্থক মনে করছে আরও একবার আর্জেন্টাইনদের জয় হবে এই রেফারির মাধ্যমে, কেননা কলম্বিয়া এখন 28 ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, কলম্বিয়া যে লাস্ট ম্যাচটা হেরেছিল আর্জেন্টিনার সাথে, এবং সেই ম্যাচের দায়িত্ব ছিলেন এই ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লস। তাহলে কি আরও একবার কলম্বিয়ার হারার সময় হয়ে গেছে? কারণ এই রেফারি যে সর্বশেষ কলম্বিয়ার আর্জেন্টিনার ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন, সেই ম্যাচেই কিন্তু কলম্বিয়া হেরেছিল আর্জেন্টিনার কাছে। আর আরও একবার কলম্বিয়া আর্জেন্টিনার ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান রাফায়েল ক্লস। মূলত তাই তো আর্জেন্টিনার ভক্তরা মনে করছেন আরও একবার আর্জেন্টিনা জিতবে কলম্বিয়ার সঙ্গে, এবং কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা, এবং কলম্বিয়া আরও একবার হারবে এই রেফারির নেতৃত্বে। তো দর্শক, এই কাকতালীয় বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।